তোমার এই হাতে আসিল হয়েছিল 11টা আসিল একবার ওষুধ দিয়েই ভ্যানিশ, তাই তো? এরপরে আজকে তুমি আসছো, তুমি আমার আগের হিস্ট্রি হারাই ফেলছো। আগে চাকরি করতে, এখন চাকরি নাই। শিল্পী, গল ব্লাডার স্টোন আছে, 2 সপ্তাহ ধরা পড়ছে, আর প্রেগনেন্সি চলে 6 মাস, তাই তো? আর স্কিন ডিজিজ পায়ে, পায়ের ওইটা একটু দেখো, পায়ের চুলকানিটা একটু কষ্ট দিলাম একটু। এই যে পায়ের চুলকানি, কি অবস্থা, কন্টিনিউ করো নাই? হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই তিনটাই হলো মেজর সমস্যা। আর ওর মায়ের হলো টিউমার আছে, ঠান্ডার সমস্যা আছে, নিজেরও ঠান্ডার সমস্যা আছে, হট পেশেন্ট, মেজাজ ঠান্ডা, এই পিপাসা কম, কিন্তু তার রোগ নিয়ে প্রচণ্ড ভয় আছে। আর ঘাম প্রচুর, মুখে বেশি হয়, অ্যাপেটাইট নর্মাল, স্লিপও নর্মাল, মোটামুটি ঘুম প্রচুর। আর স্টুল এখন একটু হার্ড হয় কিন্তু ক্লিয়ার হয়। আর টাং ক্লিন, এসএসডি আছে, স্কিন ডিজিজ আছে, 10 বছর ধরে স্কিন ডিজিজে ভুগতেছে। আর গোসল নিয়মিতই করে, কিন্তু মানে উইন্টারে একটু মিস হয়, স্লো হয়। আর সেলাইবা আগে পড়তো, কিন্তু এখন পড়ে না। শরীরে কোথাও কেটে গেলে তাড়াতাড়ি শুকায় যায়। আর সব সময় সে মনে করে যে আমার একটা সেকেন্ডে মনে হয় যেন আমি আর বাঁচবো না, তাই না? এটা একটা ভয় না, রোগ নিয়ে একটা ভয়, তাই তো? যে কি করব, আমার এই যে গলব্লাডার অপারেশন করতে বলছে, এটার ভয়, ঠান্ডার সমস্যা, অ্যাজমা, শ্বাসকষ্ট হয়, এটা সবসময় একটা ভয় থাকে। ঠিক বলছি না? বসো। আর বার্নিং, হাত পা জ্বালা পোড়া করে প্রচুর, অল টাইম, কিন্তু রাতের বেলা বেশি, তাই তো? যদিও পিপাসা তার বেশি থাকার কথা ছিল, কিন্তু পিপাসা কিন্তু কম। পিপাসা এখানে তার কম আছে, বেশি পিপাসা না, কম পিপাসা। এই একটা ফাইটাম দিয়ে দিছি, এটা হলো প্রতি ঘন্টায় 1 ফোঁটা করে খাবে, আর 1 ঢোক করে পানি খাবে, ঠিক আছে? এই ওষুধ আমি দিয়ে দিছি, দেখাচ্ছি আমি। যারা নতুন ডাক্তার আছে তারা একটু পানি খাইলেই মনে হয় যেন পেট ভরে গেছে, মন ভরে গেছে, এরকম মনে হয় না? আর সবসময় পিছনে কেউ ফলো করে, এরকম মনে হয়, নিয়মিতই মনে হয় যেন পিছনে কেউ ফলো করতেছে। আর মৃত মানুষের স্বপ্ন, এই যে ডেট 11টা আসিল ছিল, 11টা আসিল আমার চিকিৎসা একদম পুরো একবারে ওষুধেই ভালো হয়ে গেছে। আর রাগ খুব বেশি, আশেপাশে কেউ আছে এরকম মনে হয়, রাগ প্রচন্ড বেশি। রাগ উঠলে মানে বুঝাইলেও কাজ হয় না, তাই তো? রাগ উঠলে বুঝাইলেও কাজ হয় না, রাগ আরো বাড়ে না? লবণ খাওয়ার অভ্যাস আছে, ভাতের সাথে কাঁচা লবণ নিয়মিত? আজকে থেকে লবণ একদম নিষেধ। না, নিষেধ এখন, ওটা ক্ষতি করবে তো, নিষেধ। তাহলে নেট্রামিউরের সিমটম, রাগ আরো বাড়ে, বুঝাইতে গেলে রাগ আরো বাড়ে, এরকম হয়। নেট্রামিউরের সিমটম আছে মেডোরিনাম, হ্যাঁ ঠিক আছে। আমি এই যে মেডোরিনাম দিলাম 0/2, 0/3, 0/4। আর হলো রুব্রাম দিয়ে দিলাম 0/1, 1 ফোঁটা করে খাবে, প্রতি 1 ফোঁটা করে ওষুধ, প্রতি ঘন্টায় খাওয়ার পরে 1 ঢোক করে পানি খেতে হবে। আর রাগ উঠে গেলে বুঝাইলে আরো বাড়ে, রাগ কমে না। লবণ খাওয়ার অভ্যাস আছে, তাই তো? লবণ লাগবেই, ভাতের সাথে কাঁচা লবণ লাগবেই, অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, দুধ পছন্দ তো না? আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এগুলো পছন্দ? আইসক্রিম পছন্দ, ঠিক আছে। কোল্ড ড্রিঙ্কস, 7 আপ, পেপসি, কোকা কোলা, ঠান্ডা পছন্দ, তার মানে ফ্রিজের ঠান্ডা পানিও পছন্দ, তাই তো? ঠিক আছে। না, মিথ্যা কথা বললে তো আমি সঠিক ওষুধ দিতে পারবো না। আচ্ছা, মিনিস্ট্রেশন কি যখন ভালো আগে ছিল তখন কি 3 দিন 4 দিন এরকম হতো, নাকি একটানা 7 দিন থাকতো? আমার হইতোই না, অল্প 2 দিন 3 দিন, 2-3 দিনের বেশি যাই না। আচ্ছা, ঠিক আছে। আবার কোনো সময় 10 দিন 15 দিন বন্ধ হয়ে থাকতো, এরকম? 2 মাস, আমার বাবু হওয়ার পরে থেকে 3 মাস 4 মাস পর, 3-4 মাস বন্ধ ছিল একবার? না, একবার না, এরকম এই 4 বছর ধরে, 3 বছর ধরে এরকমই 3-4 মাস পর একবার হইয়া 2-3 দিন থেকে আর নাই। আবার 10 দিন 15 দিন আগাই যায়, পিছাই যায়, এরকম হতো? 10 দিন আমার তো তখন মনেই থাকে না, 3-4 মাস পরে হইলে তখন আর মনে থাকে না, কয়দিন আবার 3-4 মাস পর আবার যেমন 3 দিন ঠিক আছে থাকে। আমি হিস্ট্রিটা নিয়ে রাখলাম। আমি নেট্রামিউরের সিমটমও পাচ্ছি, আবার পালসিটিলার সিমটমও আছে, বডি, ক্যালকেরিয়া কার্ভ, হ্যাঁ সবই। ডিম কি পছন্দ? ডিম পছন্দ। খুব বেশি পছন্দ না কম? না, ডিম মোটামুটি ভালোই পছন্দ। সিদ্ধ না ভাজা? সিদ্ধটাই বেশি পছন্দ। সিদ্ধটাই বেশি পছন্দ। তাহলে ক্যালকেরিয়া কার্ভের সিমটম আছে, নেট্রামিউরের সিমটম আছে, হ্যাঁ, মেডোরিনামের সিমটম আছে, যেহেতু রুগী গরম কাতর, আর ক্যালকেরিয়া কার্ভ। তো আমি এখন ওষুধ দিলাম হলো মেডোরিনাম। এই যে আজকে 20 তারিখ, 20/6/26, মেডোরিনাম 2, 3, 4 আমি দিলাম, যেহেতু তার রোগ নিয়ে এবং ওই স্কিন ডিজিজটা সবসময় করতে হবে। ক্যালকেরিয়া কার্ভ লাগুক আর পালসিটিলা লাগুক আমি পরে চিন্তা করবো, আর নেট্রামিউর লাগুক আমি পরে চিন্তা করবো, কিন্তু এখন আমি মেডোরিনাম দিলাম, এবং রুগী অবশ্যই ইনশাল্লাহ দ্রুতই কমে যাবে ইনশাল্লাহ। আল্লাহর রহমতে। এটা একটানা কয় মাস খাইতে হইব? আগে এই ডোজ শেষ হোক,
তারপরে আমি যদি পরবর্তীতে মানে যাবো। একটা ইয়ে আছে না, আইডিয়া আছে না যে না এতদিনের এখন আইডিয়া ভিতরে- করতে পারতেছি না, আগে চলুক তারপরে কতদিন ও, তারপর কতটা আপনি ইমপ্রুভ হলো পরীক্ষা তারপরে। দিবেন না পরীক্ষা আমার প্রয়োজন হলে দিব, নাহলে না হলে না দিব, ঠিক আছে? না, কতটুকু ঠিক ইমপ্রুভ করতে পারি তখন সেটা আমি করবো, ঠিক আছে? আর তুমি যে আমার যখন সহযোগিতা আপনার করলে ডোজ এই জন্য শেষ হয়ে ধন্যবাদ। গেল, আমি মনে করেন এখন আপনার ডোজ শেষ, যে তোমার হোক চিকিৎসা দোষ এখন শেষ, শেষ, না চিকিৎসা শেষ। সেটা তখন আমি বলে দেবো। তখন যদি পরীক্ষা করে তখন আমি পরীক্ষা করে হ্যাঁ, দেখবো যে কোথায় আছে, কোন অবস্থানে বা আছে। নাই, হ্যাঁ, এটা তখন না। বুঝতে পারবো। সেটাই জিজ্ঞেস করছি। আগে তোমার মেজর সমস্যা তুমি যেটা বলছো, তোমার বলছো না যে গল ব্লাডারের পাথরের যে সমস্যাটা, সেটা তোমার কষ্ট, ওইটাকে হিসাব করেই আমি ওষুধ দিছি, ওইটাই তোমার বেশি ভয়, এবং এটা নিয়ে তুমি ভয় পাচ্ছ অপারেশন করতে হবে বা মরে যাবো এরকম ভয়, বা ওইটাই একটা আমার সবচেয়ে বেশি সবচাইতে ভয় এটা। তো আমি এইদিকে চিন্তা করে এখন এই ওষুধ দিলাম, ইনশাল্লাহ তোমার দ্রুত কমে যাক, তারপরে অন্যান্য স্টেপ বাই স্টেপ আমি ওষুধ কন্টিনিউ করবো। তো তুমি যে সহযোগিতা করলে এই জন্য ধন্যবাদ, ঠিক আছে?